আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আমার চ্যানেল এরিনা হ্যান্ডিক্রাফটে আপনাদের সবাইকে স্বাগতম। আমি এরিনা আছি আপনাদের সাথে। চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। কিছুদিন আগেই আমি একটা ঝালর দেওয়া বিছানার চাদরের ডিজাইন শেয়ার করেছিলাম। তো তার সাথে ম্যাচিং বালিশের কভার নিয়ে আজকে হাজির হলাম। বালিশের কভারটি আমি কাটিং এবং সেলাই করে দেখাবো। তো আর কথা না বাড়িয়ে চলুন ভিডিওটি শুরু করা যাক। আমি এখানে 2.5 গজ পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি দুইটা বালিশ তৈরির জন্য। আপনাদের বালিশের সাইজটি যদি বড় হয় অর্থাৎ 22 ইঞ্চির বেশি হয় তাহলে চেষ্টা করবেন 3 গজ পরিমাণ কাপড় নেওয়ার জন্য। আমি এখানে একটা কাগজে আগে ড্রয়িং করে নিয়েছি। আমার বালিশটা লম্বায় হবে 22 ইঞ্চি এবং পাশে হবে 16 ইঞ্চি। তো এটা কাটিং করার সময় অবশ্যই 1 ইঞ্চি এক্সট্রা নিয়ে কাটিং করতে হবে। এই 1 ইঞ্চি এক্সট্রা যাবে আমাদের সেলাইয়ের জন্য। আপনারা আপনাদের বালিশের মাপ এভাবে সরাসরি নিয়ে নিতে পারেন কিংবা পুরনো কভার থেকেও মাপ নিয়ে নিতে পারেন। তো শুরুতেই আমি কাপড়ের ভাঁজটি খুলে একদম লম্বালম্বি করে বিছিয়ে নিব। আপনাদের কাপড়ের বহর যদি বেশি হয় 2.5 হাত হয় তাহলে যেই ভাঁজ আছে সেই ভাঁজ অনুযায়ী কেটে নিতে পারেন। তো এখানে আমার কাপড়ের বহরটি কম, তাই এভাবে মেলে ঠিক 17 ইঞ্চিতে আমি কাপড়টাকে বসিয়ে নিয়েছি। লম্বা দিকে যাবে 22 ইঞ্চি আর এই পাশে 16 ইঞ্চি আর সাথে 1 ইঞ্চি হাফ এক্সট্রা, মানে 1 ইঞ্চি হচ্ছে এক্সট্রা সেলাই করার জন্য। টোটাল হচ্ছে 17 ইঞ্চি। এই 17 ইঞ্চি কাপড় আমি এখানে নিয়ে নিয়েছি। তো এখানে জাস্ট লম্বার মাপটা যাবে, পাশের মাপ তো আমার অলরেডি কাপড়ের ভাঁজের সাথে নিয়ে আছে। আর এখানে 1 ইঞ্চি এক্সট্রা দেখুন আমি একটা দাগ দিয়ে নিয়েছি। এখানে আমার ছোট্ট একটা ছিদ্র আছে কাপড়ে। তো এই ধরনের গজ কাপড়ের সাইডে ছোট্ট একটা ছিদ্র থাকে প্রায় সময়, তো এই জিনিসটা আপনারা খেয়াল করে নেবেন। তো এখানে 23 ইঞ্চিতে আমি দুই পাশে একটা দাগ দিয়ে নিয়েছি এবং এটাকে এখন মিলিয়ে দিচ্ছি। দাগটা মিলানোর পর এখন আমি এটা কাপড়টাকে কাটিং করে নিব। সাধারণ বালিশের কভার কাটিংটা একটু অন্যরকম হয়। এটা যেহেতু ঝালর দেওয়া হবে, আমার 4 কিনারের ডিজাইন হবে, তার জন্য এটার কাটিংটা একটু অন্যরকম। মূলত সাধারণ কাটিংয়ের থেকে এই কাটিংটা এবং সেলাইটা অনেক বেশি সহজ। আমি পরবর্তী কোনো এক সময় সাধারণ বালিশের কভার তৈরি করেও দেখাবো। আজকে আপাতত আমার বিছানা চাদরের সাথে ম্যাচিং কভারটা তৈরি করে দেখাচ্ছি। আপনারা এখানে যে কোনো কালারের গজ কাপড় নিয়ে নিতে পারেন, তবে বালিশের ক্ষেত্রে চেষ্টা করবেন একদম ভয়েল কাপড় না নিয়ে সফট পবলিন যে কাপড়টা আছে সেটা নেয়ার। তো এখন দেখুন আমি আমার কাপড়ের দুইটা পার্ট আলাদা করে নিচ্ছি। এখানে যেহেতু বন্ধ সাইড ছিল সেই বন্ধ সাইডটা আমি কেটে দুইটা পার্ট আলাদা করে নিয়েছি। এখানে একটা ফ্রন্ট সাইড এবং একটা হচ্ছে ব্যাক সাইড। এবার আমি এখানে এক টুকরা কাপড় নিয়ে নিয়েছি, এটা পকেটের জন্য। এটা লম্বায় আছে 6.5 ইঞ্চি এবং এটার প্রস্থে 17 ইঞ্চি, অর্থাৎ আমার যেই পরিমাণ পাশে বালিশের কভারের কাপড়টা ঠিক সেই পরিমাণ পকেটের পাশের কাপড়টাও রাখতে হবে। এখন আমার বাকি যে টুকরা কাপড়টা আছে এখান থেকে আমি ঝালরের জন্য কাপড় কাটিং করে নিব। তো এখানে আমার লম্বায় টোটাল আছে 9 ইঞ্চি। 9 ইঞ্চির অর্ধেক হচ্ছে 4.5 ইঞ্চি। আপনারা যদি ঝালরের লম্বাটা আরও কম দিতে চান তাহলে সেই অনুযায়ী কাপড়টাকে এখানে দাগ দিয়ে কেটে নেবেন। অবশ্যই হাফ 1 ইঞ্চি বা হাফ ইঞ্চি এক্সট্রা রাখবেন সেলাই করার জন্য, কারণ নিচের মুড়িটা বাজ হবে, আবার উপরের অংশ কিছুটা সেলাই হবে। তো দেখুন আমি এখানে যে দাগটা দিয়েছি সেই অনুযায়ী দুইটা কাপড় কেটে আলাদা করে নিলাম। তো এখানে আপনারা ঝালর চেষ্টা করবেন আপনার পুরো কাপড়টা যেই পরিমাণ আছে তার ডাবল নেওয়ার জন্য। যখন আপনি ডাবল কাপড় নেবেন তখন দেখবেন মোটামুটি অনেকটা ঘন কুচি হবে। এখন চলে এলাম সেলাই মেশিনে। আমি শুরুতেই কাপড়ের মুড়িটাকে ভাঁজ করে নিব। এটা হচ্ছে ঝালরের অংশের কাপড়, তো শুরুতে আমি ঝালরটা তৈরি করে নিব, ফ্রিলসগুলো তৈরি করে নিব। তো এটাকে আপনি কুচি দেওয়া বালিশের কভার কিংবা ঝালর দেওয়া বিছানার কভার বা যেভাবে বলতে আসলে স্বাচ্ছন্দ্য পান, যে যেভাবে বলেন সেভাবেই বলতে পারেন। তো কাপড়ের নিচের অংশটা এভাবে ভাঁজ করে সেলাই করা হয়ে গেলে এবার উপরের অংশে আমরা ফ্রিল তৈরি করে নিব। আপনারা এখানে কুচির সাইজটা আপনাদের পছন্দ মতো দিতে পারেন, এখানে বড় কুচিও দিতে পারেন। তো আমি এখানে কুচিগুলো একটু ছোট ছোট করে করার ট্রাই করেছি। যেহেতু আমি বিছানা চাদরের কুচিগুলো চিকন বা ছোট ছোট করে দিয়েছি, তাই এখানকার কুচিগুলো আমি চেষ্টা করেছি একটু ছোট ছোট করে দেওয়ার। এখানে দেখুন যে সুতা কাটার আছে সেই সুতা কাটার দিয়ে আমি খুব সহজে কিন্তু কুচিগুলো তৈরি করে নিচ্ছি। তো এভাবে আপনারা ট্রাই করতে পারেন, খুব সহজে সুন্দর একই মাপের কুচি হয়। তো খুব সহজে কিভাবে এভাবে ফ্রিল তৈরি করে নিতে পারেন, বড় ধরনের ফ্রিলগুলো কাঁটা চামচ দিয়ে কিভাবে তুলে নিতে পারেন তার একটা হ্যাকস বা টিউটোরিয়াল ভিডিও কিন্তু আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে। আমি লিংক দিয়ে দিব ডিসক্রিপশন বক্সে, আপনারা চাইলে কিন্তু সেটা দেখে আসতে পারেন। তো
তো আমার ফ্রিলগুলো তৈরি করা হয়ে গেলে এবার একটা অংশের সাথে অর্থাৎ ফ্রন্ট পার্টের সাথে আমি এখন এই ঝালটের অংশের কাপড়টাকে অ্যাটাচ করে নিব। তো এই জন্য ঝালটের অংশের যে কাপড়টা আছে এটা উল্টো সাইড করে ধরে মেনটাকে এখন সেলাই করে দিব। আমার যেহেতু এক কালার কাপড়, সামনের পিছনের কোনো ঝামেলা নাই, তবে আপনার যদি সামনের পিছনের ঝামেলা থাকে তাহলে অবশ্যই এটা দেখে নেবেন। আপনার কাপড়টাকে সোজা পাশে রেখে ঝালরের কাপড়টাকে উল্টো সাইড করে সেলাই করে দিতে হবে। আর এখানে যে কোনার যে সাইডটা আছে এটা চেষ্টা করবেন একদম কোনা তুলে কাজটা করার, কারণ যদি এখানে রাউন্ড হয়ে যায় তাহলে কিন্তু আপনাদের সে বালিশের কাভারটাও রাউন্ড হয়ে যাবে, এখানে কোনা উঠবে না। তো কোনার অংশে গিয়ে মানে সুইটাকে কাপড়ের সাথে গেঁথে রেখে তারপর কাপড়টাকে ঘুরিয়ে নেবেন। তো এইভাবে আমার সম্পূর্ণ অংশে ঝালরটা লাগানো কমপ্লিট হয়ে গিয়েছে। এই যে দেখতেই পাচ্ছেন, আমি আরেকটু ভালোভাবে দেখিয়ে দিচ্ছি। তো পুরো কাপড়ের সাথে ঝালরটাকে অ্যাটাচ করা হয়ে যাওয়ার পর এখন আমাদের কাজ হচ্ছে আমরা পকেটের জন্য যে একটা টুকরা কাপড় কেটেছিলাম এটাকে এই কাপড়ের সাথে অ্যাটাচ করে দেওয়ার। পকেট অ্যাটাচ করার জন্য এখানে আমি কাপড়টিকে সোজা পাশে বিছিয়ে এখন আমার এক মাথার যেই কুচিগুলো আছে সেগুলোকে উল্টে নিব। এখানে শুধু একটা মাথায় যেহেতু কাপড়টা বসবে তার জন্য কাপড়টাকে কুচিগুলো উল্টে নিয়ে তার উপরে আমাদের পকেটের যে কাপড়টা আছে এটা বসিয়ে নিব। তো বসিয়ে সোজা একটা সেলাই দিয়ে নিব এবং উপরের যে মাথার অংশটা আছে এটাও একই সাথে সেলাই করে নিব। তো আমার এখানে পকেট অ্যাটাচ করা হয়ে গেছে দেখুন। এবার পকেটের যে মাথাটা এটাকে একদম সোজা রেখে আমাদের কুচির আবার একইভাবে উল্টে দিব। কাপড়টাকে উল্টে দিয়ে এর উপরে আমরা ব্যাক সাইডের কাপড়টা বসিয়ে দিব। এখানে মনে রাখবেন যেই নিচের পার্টটা অর্থাৎ সামনের যে পার্টটা যেখানে আমরা কুচি লাগিয়েছি এই পার্টটা কিন্তু সোজা অবস্থায় থাকবে এবং তার উপরে ব্যাক সাইডের কাপড়টা উল্টোভাবে বসবে, অর্থাৎ সোজা সাইড দুইটি ভিতরের দিকে থাকবে। তো এই পর্যায়ে আমাদের পকেটের কাপড়টা দেখুন উপরের দিকে আছে, পকেটের কাপড়টা উপরেই থাকবে। এখন আমাদের ব্যাক সাইডের যে কাপড়টা আছে এটার মাথার অংশটা একইভাবে চেষ্টা করবেন দুইটা ভাঁজ দিয়ে মুড়িয়ে নেয়ার, কারণ এটা যেহেতু খোলা সাইডে থাকবে তাই এখানে আপনারা দুইটা ভাঁজ দিয়ে নেবেন। তো এটা কাপড়টাকে ভাঁজ করা হয়ে গেলে এভাবে প্রথমে একটা সেলাই দিয়ে নেবেন। সেলাইটা করা হয়ে গেলে তার উপরে এভাবে পকেটের অংশটাকে রেখে তারপর এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তিনটা মাথা সেলাই করে নেবেন। এখানে উপরের অংশটা কিন্তু সেলাই হবে না, উপরের অংশটা খোলা থাকবে কারণ এই দিক দিয়ে বালিশটা প্রবেশ করাতে হবে। তো এই যে দেখুন আমার কিন্তু সেলাই করা কমপ্লিট হয়ে গিয়েছে। এখন আমি কাপড়টাকে সোজা পার্ট করে দেখাচ্ছি। এখানে কাপড়টাকে সোজা করার সময় একটু টেনে টেনে কোনাগুলো বের করে দেওয়ার চেষ্টা করবেন, কারণ এখানে কোনাগুলো একটু গোল হয়ে থাকে, রাউন্ড হয়ে থাকে, বের হতে চায় না। তো এটাকে হাত দিয়ে খুব ভালোভাবে টেনে টেনে বের করে দেওয়ার চেষ্টা করবেন। তো এই যে দেখুন আমি সম্পূর্ণ সোজা সাইডে এটাকে করে নিয়েছি, আমার কোনাগুলো বের হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের পকেটের অংশটা একটু দেখাচ্ছি। তো এই যে দেখুন পকেটটা এরকম ভিতরের দিকে থাকবে, যখন আপনারা বালিশটা ভরবেন তখন পকেটটা জাস্ট উপরের দিকে উঠিয়ে দিবেন, তাহলে বালিশের কাভার মানে বালিশটা ভিতরে আটকে থাকবে, এদিক সেদিক নড়াচড়া করবে না। তো যে দেখুন আমি বালিশের সাথে কাভারটা পরিয়ে নিয়েছি। এখন এই যে আমার পকেটের যে অংশটা আছে এটা তুলে উপরের দিক দিয়ে নিয়েছি। তো এই কাজটা করলে কিন্তু বালিশটা নড়াচড়া করে না, মানে কাপড় থেকে কাভার খুলে যাওয়ার কোনো চান্স থাকে না। তো দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট এসেছে। আশা করছি একটু মনোযোগ দিলে আপনারা সবাই কাজটি খুব সহজে করে নিতে পারবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।